আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, অবশেষে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় যখন রওনা দিবেন, আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করবেন, সেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবীর মনটা অত্যন্ত কেঁদে উঠল। কারণ মক্কা হলো আল্লাহর নবীর বাবার পৈতৃক জায়গা, মক্কা হলো আল্লাহর নবীর শ্বশুর বাড়ি, মক্কা হলো পবিত্র জায়গা। এই মক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আকর্ষণীয় ঘর আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে রেখে দিয়েছেন। এই আকর্ষণীয় ঘর ছেড়ে আমার নবী মদিনায় যাবেন না, এমন যখন মনের ভিতরে ইচ্ছা হলো, কিন্তু আল্লাহ পাকের ওয়ার্ডার মক্কা ছেড়ে তাকে মদিনায় যেতে হবে, এমন সিদ্ধান্তের উপরে ইস্তিকামাত থেকে সে চিন্তা করলেন ওই কাবা ঘর আল্লাহ পাকের সবচাইতে পুরাতন ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর সেই প্রিয় ঘর মক্কা ঘর সে ছেড়ে যাওয়ার মনস্থ না করে আল্লাহ নবী আল্লাহ পাকের ওয়ার্ডার কি মাথা পেতে মেনে নিয়ে চিন্তা করলেন, এই কাবা ঘরে আমি প্রাণ ভরে 2 রাকাত নামাজ আদায় করব। নামাজ আদায় করার পর আমি মদিনার দিকে রওনা দিব। গভীর রাত হয়ে গেল। আল্লাহ নবী ওই মক্কা কাবা ঘরের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করলেন। নবী চিন্তা করলেন, আজকে গভীর রাত, ওই কাবার ভিতরে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করব। কিন্তু কাবার গেটে গিয়ে দেখলেন কাবার গেটে চাবি ঝুলানো, তালা ঝুলানো। আল্লাহর নবী তালা দেখে মনটা খারাপ হয়ে গেল। চিন্তা করলেন, আল্লাহর ঘর, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে আমি প্রাণ খুলি 2 রাকাত নামাজ পড়ব, কিন্তু কাবা ঘরের ভিতরে চাবি ঝোলানো। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে চাবিওয়ালার বাড়িতে গেলেন। কে এই চাবির তত্ত্বাবধান করে খোঁজ নিয়ে আল্লাহর নবী তার বাড়িতে গেলেন। গিয়া দরজায় নক করলেন। গভীর রাত। বিশ্বনবী নক করার পর কাবার মুতল্লি, ওই কাবার চাবিওয়ালা দরজাটা খুলে দিল। নবীকে জিজ্ঞাসা করল, কে তুমি, তোমার পরিচয় কি, এত রাতে তুমি কেন কাবার আমার গেটের দরজায় নক করেছ? তুমি তো অপরিচিত, তোমাকে চেনা লাগে না। ডাক দিয়ে বলছে, অন্ধকারের কারণে তুমি আমাকে চিনতে পারতেছ না। আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তুমি আমাকে চাবিটা দাও, আর আমি প্রাণ ভরে আল্লাহর ঘরে আমি আল্লাহর গোলাম 2 রাকাত নামাজ আদায় করব। কিন্তু কাবার চাবিওয়ালা বলল, চাবি দেওয়া নিষেধ, তোমাকে চাবি দেওয়া যাবে না। ডাক দিয়ে বলছে, কেন আমাকে চাবি দেওয়া যাবে না? বলছে, হ্যাঁ, এই মতো কাবার তত্ত্বাবধায়ক যারা, এই মক্কার লিডার যারা, তারা নিষেধ করেছে। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, দীর্ঘ প্রায় 15.5 বছর ধরে কোরআনের হক কথাগুলো মসজিদের ভিতরে বলা যায়নি। এমনকি মসজিদের ভিতরে আল্লাহর কথা বলতে আল্লাহ পাকের জমিনে একদল লোক বাধা দিয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারিমে জানায় দিয়েছেন। শোনো, সূরা আল বাকারা 114 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ জানায় দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওরাই হলো সবচাইতে বড় জালেম, যারা আল্লাহর ঘরে মানুষকে বাধা দেয়, আল্লাহর ঘরে কোরআনের হক কথা বলতে দেয় না, কোরআনের দার্স দিতে দেয় না, কোরআনের সুন্দর কথাগুলো বলতে দেয় না। দীর্ঘ প্রায় 15.5 বছর ধরে একই অবস্থা শুরু হয়েছিল। এখনো
অনেক জায়গায় কোরআনের কথা বলতে গেলে বাধা এখনো দেয়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আরো জালিমের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। সবচাইতে বড় জালিম তারা যারা আল্লাহর কথা কেটে কেটে বাদ দেয়, মশার চেষ্টা করে, বিসমিল্লাহকে কেটে বাদ দেয়, যারা ইসলামকে কেটে কেটে বাদ দেয়, তারা হলো সবচাইতে বড় জালেম। বলেছেন কে? সবাই বলেন বলেছেন কে? আমার ভাইয়েরা, বিশ্বনবী কাবার চাবি চাইলেন, 3 বার যখন চাবি চাইলেন আল্লাহর নবীকে কাবার চাবি দেওয়া হলো না। অবশেষে নবীকে একটা ধাক্কা মারা হলো। আল্লাহর নবী জমিনের ভিতরে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। নবী আমার রক্তগুলো হাতের ভিতরে নিয়ে আল্লাহর নবী আকাশের দিকে তাকায় থাকলেন। থেকে থেকে আল্লাহর কাছে তার মনের কথাগুলো বললেন, বিচার দিতে শুরু করলেন। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, নবী আপনি কষ্ট পাবেন না, এই সমাজে আপনাকে আমি নেতা বানায় আবার কবুল করব। আল্লাহ নবী বললেন, চাবিওয়ালা, ইচ্ছা করলে আমি তোমাকে ধাক্কা মারতে পারতাম, কারণ আমার শরীরের ভিতরে 40 জন যুবকের শক্তি আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু না না চাবিওয়ালা, আমি তোমাকে ধাক্কা মারব না। তুমি ধাক্কা মেরে ইসলাম বন্ধ করতে পারবে না। ইসলামের বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? অনেকে আজকে ইসলামকে বিভিন্নভাবে কুৎসা রটনা করে, ইসলামের ব্যাপারে বিরূপ মন্তব্য করে আলেমদেরকে জেলখানায় গ্রেপ্তার করে ফাঁসি দেয়া মনে করেছিল ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু না না, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলামকে তোমরা ফুৎকার দিয়ে নিভায় দিতে পারবা না, এই কোরআনের আলোকে তোমরা ফুৎকার দিয়ে নিভায় দিতে পারবা না। আওয়াজ তুলে বলেন তো কোরআনের মালিক কে? আরো জোরে বলেন কোরআনের মালিক কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ পাক বললেন, নবী আপনি মক্কা থেকে মদিনার দিকে রওনা দেন। আমার নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহর কাছে নবী যাওয়ার সময় মনটা খারাপ করে আল্লাহর কাছে একটা দোয়া করলেন। সেই দোয়াটা সূরা বানী ইসরাঈলে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহকে বলেন, আল্লাহ উত্তম একটা সহযোগিতাকারী আপনি আমাকে প্রেরণ করুন। সুলতানান নাসীরা, এই সুলতানান নাসীরার ব্যাখ্যায় তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ পাকের কাছে নবী রাষ্ট্রশক্তি চেয়েছিলেন। কারণ রাষ্ট্রশক্তি পাইলে, ক্ষমতা পাইলে অনেক কিছু করা যায়, ক্ষমতা ছাড়া অনেক কিছু করা যায়। জোরে বলেন করা যায়। এই জন্যই তো দেখবেন অনেকে আজকে ক্ষমতার জন্য বিভিন্ন কিছু করে, ক্ষমতার যাওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে। কিন্তু আওয়াজ তুলে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ইচ্ছা করলে কেউ ক্ষমতা পাবে না,
ইচ্ছা করলে কাউকে ক্ষমতা আল্লাহ পাক দিবেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ইচ্ছা করলে সম্মান দেয়, আল্লাহ ইচ্ছা করলে সম্মান ছিনিয়ে নেয়, আল্লাহ ইচ্ছা করলে কাউকে অপমান করে, আল্লাহ ইচ্ছা করলে কাউকে সম্মান দেয়, আল্লাহ ইচ্ছা করলে কাউকে চেয়ার দেন, ইচ্ছা করলে চেয়ার থেকে নামিয়ে দেন। অনেকে দেখবেন চেয়ার পেয়ে এলোমেলো আচরণ করে, অনেকে আবার চেয়ার পাওয়ার আগেও এলোমেলো কথা বলে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরাও, এই জন্য বলবো, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার অস্তিত্ব থাকবে না। আমার ভাইয়েরা, এই তো 15.5 বছর ধরে জালেম স্বৈরাচারেরা এই আলেমদের উপরে নির্যাতন করেছিল, ইসলামের পথে বাধা দিয়েছিল, যার কারণে তাদের অস্তিত্ব পর্যন্ত আজকে নাই। আল্লামা সাঈদী সাহেবের কথাগুলো আজকে প্রতিফলন হচ্ছে। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, এমন একটা সময় আসবে ওরা পালানোর মতো গর্তও খুঁজে পাবে না। পেয়েছে নাকি ভাই? জোরে বলেন, পেয়েছে নাকি ভাই?